বন্ধুরা, আমি সোনাদানা চুরির কথা শুনেছি, টাকা পয়সা চুরির কথা শুনেছি। আমাদের দেশে আবার কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি ইত্যাদি ইত্যাদি অনেক চুরির কথা শুনেছি। কিন্তু বর্তমানে একটি আজব চুরির কথা শুনছি। একটি নয়, দুটি ঘটনাই বিচিত্র ঘটনা। আর এই ধরনের ঘটনা এর আগে আপনি শুনেছেন কি না সন্দেহ। আর এই দুটি ঘটনা ঘটেছে বাংলাদেশে। একটি ঘটেছে বাংলাদেশের সিলেট বলে একটি জায়গা আছে, সেখানকার ধরলা, পিয়াইন এবং গায়াইন নদী আছে। সেই নদীর জল স্বচ্ছ এবং সেই নদীর নিচে অনেক সাদা সাদা পাথর আছে এবং এই পাথরগুলা ট্যুরিস্টদের অন্যতম অ্যাট্রাকশান ছিল। কিন্তু ওখানকার ভারত বিরোধী দেশপ্রেমী নেতা ওই সকল পাথর রাতের অন্ধকারে কখনো বা দিনের আলোতে প্রশাসনের সামনে চুরি করে নিয়ে গেছে। ভাই মজা আয়া। আমরা ভারতবর্ষে বিভিন্ন সিনেমা দেখেছি, সেখানে বিভিন্ন ধরনের জিনিসের স্মাগলিং আমরা দেখেছি। পুলিশের নাকের ডগা থেকে চুরি হয়ে যাওয়ার কথা শুনেছি। কিন্তু পাথর নিয়ে এরা কী করছে? যে সকল মালগুলো এই পাথরগুলো চুরি করেছে তারাই জুলাই আন্দোলন, মানে গত বছর জুলাই মাসে বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল তার অন্যতম কারিগর। আমরা সকলে জানি জুলাই আন্দোলন কারা সংগঠিত করেছিল। যত চোর, চিটিংবাজ, ধান্দাবাজ বাংলাদেশে ছিল তারাই এই জুলাই আন্দোলন সংগঠিত করেছিল। তারা কেন করেছিল এখন ওখানকার মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। কারণ জুলাই মাস থেকে, মানে 2024 সালের জুলাই মাসের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার, দিনে দুপুরে ছিনতাই, হত্যা, ধর্ষণ ইত্যাদি ঘটনা ক্রমশই বেড়েছে। দিনে আলোতে হত্যা হচ্ছে, দিনে আলোতে ধর্ষণ হচ্ছে, প্রকাশ্য দিবালোকে হত্যা হচ্ছে। এই সকল ঘটনা সংখ্যা ক্রমশই বেড়েছে যবে থেকে হাসিনা বাংলাদেশ ছেড়েছেন। কিন্তু পাথর চুরির মতো একটি বিচিত্র ঘটনা হয়তো আর কোনো শোনা যাবে না। সেই সঙ্গে আরও একটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ঢাকা বিমানবন্দরে ঘটেছে। ঢাকা বিমানবন্দরে দুই কর্মী একটি বিমানের 10টা চাকা খুলে নিয়ে অন্য বিদেশি কোম্পানিকে বিক্রি করে দিয়েছে। মানে বাংলাদেশ বিমান বলে যে সরকারি বিমান সংস্থা আছে বাংলাদেশে, তার বিমানের 10টা চাকা খুলে নিয়ে অন্য কোম্পানিকে, প্রাইভেট কোম্পানিকে বিক্রি করে দিয়েছে। মানে বুঝুন অবস্থাটা। ইউনিস বাংলাদেশে চোর চিটিংবাজদের ছেড়ে রেখেছে। জেলখানায় যত অপরাধী বন্দি ছিল, হাসিনার আমলে যেগুলো বন্দি হয়েছিল সেগুলোকে ইউনিসে ছেড়ে দিয়েছে। কারণ তারা দেশের মধ্যে এই ধরনের কারবার করবে এবং এই কারবার থেকে যে অর্থ উপার্জন হবে তার একটা পার্সেন্টেজ ইউনিসকে দেবে। আর ইউনিস এটাই চাইছে, দেশের লোক মরুক বাঁচুক আমার জানার দরকার নেই, আমার প্রয়োজন ভাগ। কিসের ভাগ? অসৎ পথে উপার্জিত অর্থের ভাগ। সেই কারণেই যত সন্ত্রাসবাদী গোষ্ঠীর নেতা ছিল তাদেরকে ইউনিস ছেড়ে দিয়েছে। ওখানকার মিডিয়া বারবার বলে, এখনও বলছে, সবসময় বলবে, হাসিনা নাকি ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল। হাসিনা বাংলাদেশকে ভারতের হাতে সঁপে দিয়েছিল এবং ভারত নাকি বাংলাদেশে অত্যাচার করছিল। আজ যখন বাংলাদেশ থেকে হাসিনাও চলে গেছে এবং ভারতও মুখ ফিরিয়ে নিয়েছে, তাহলে বাংলাদেশের এই দুরবস্থা কেন হচ্ছে? এই প্রশ্নের কোনো উত্তর কি কাংলাদের কাছে আছে? যদি থাকে আমার এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবি, বুঝলি কাংলা? হাসিনা ছিল অত্যাচারী, ফ্যাসিস্টবাদী, ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশে রয়েছে দেশপ্রেমিক মানুষ, মানে বাংলাদেশ প্রেমিক মানুষ, যারা বাংলাদেশের উন্নতি চায়। আর তাদের আমলেই অপরাধের সংখ্যা বাংলাদেশে ধীরে ধীরে বাড়ছে। কোন দিন শুনবো পুরো দেশটাকে হয়তো এরা বিক্রি করে দিয়েছে। ট্রাকে করে সাদা পাথর দিনের আলোতে প্রকাশ্য দিবালোকে চুরি করে নিয়ে যায়। বিমানবন্দরে বিমান কর্মী বিমানের চাকা খুলে বিক্রি করে দেয়। এই হচ্ছে মডার্ন বাংলাদেশ।
ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।